রিনি বিছানা থেকে নেমে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। ওড়নাটা ঠিক করতে করতে রুমের লাইটটা জ্বালিয়ে দিল। মনে মনে অজানা সংকোচ। এত রাতে কেই বা আসতে পারে, কে হতে পারে? অনেক ভাবাভাবির পর রিনি কাঁপা কাঁপা হাতে দরজা খুলে দিল। সামনে শিয়াম আর তার খালা হানিফা বেগম দাঁড়িয়ে আছে। রিনি দুজনকে দেখে হতবাক না হয়ে পারল না। ওকে যেভাবে ডাক দিয়ে তুলেছে, ভেবেছে না জানি কে এসেছে। কিন্তু এই দুজনকে দেখার পর রিনি ভাবুক হয়ে গেল। রিনি কিছু বলার আগেই হানিফা বেগম রিনিকে বলে উঠলেন, এই তো রাক্কেল। রিনি কপাল কুঁচকে বলল, কেন, কি হয়েছে খালামণি? হানিফা বেগম রিনির প্রশ্নের উত্তর দেওয়ার আগেই শিয়ামকে বললেন, শিয়াম তুই ভেতরে যা, ও একা একা বসে আছে, আমি রিনিকে নিয়ে আসছি। শিয়াম যাওয়ার আগে রিনির মাথায় গাঁটটা মেরে বলল, গাধি, কবে যে বড় হবে আল্লাহই জানে। এই বলে শিয়াম হাসতে হাসতে চলে গেল। রিনি এখনও কিছু বুঝে উঠতে পারছে না। রিনি হানিফা বেগমকে জিজ্ঞাসা করলো, খালামণি, শিয়াম ভাই কোথায় গেল আর ভেতরে কে এসেছে? হানিফা বেগম উত্তরে বললেন, জামাই এসেছে। কিসে জামাই? কার জামাই? হানিফা বেগম হেসে বললেন, আমাদের হৃদয় এসেছে। রিনি হালকা চিৎকার করে উঠল, কি, এখানে এসেছে? কেন, আজ হৃদয় আসছে জানতি না? রিনি আমতা আমতা করে বলল, না মানে জানতাম, কিন্তু হৃদয় ভাই এখানে এসেছে কেন? দেখো মেয়ের কথা, জামাই তোকে নিতে এসেছে। মানে কি বলছো খালামণি, এত রাতে? ঠিকই বলছি, বেচারা তোকে বাড়িতে না পেয়ে যখন শুনেছে তুই এখানে, অমনেই তোকে নিতে এসছে। রিনির যেন এখনো বিশ্বাসই হচ্ছে না, তাই হানিফা বেগমকে আবারও জিজ্ঞাসা করলো, খালামণি, হৃদয় ভাই সত্যি এসেছে? সত্যি এসেছে, তুই তাড়াতাড়ি বাহিরে আয়, বেচারা অনেকক্ষণ যাবৎ বসে আছে। ও, আমি গেলাম, তুই আয়, দেরি করবি না। রিনি মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে উঠল, আচ্ছা যাও, আমি আসছি। হানিফা বেগম চলে গেলেন। রিনি হতভম্বের ন্যায় রুমে ঢুকে ওয়াশরুমে চলে গেল। মাথায় অজানা প্রশ্ন ঘিরে ধরেছে, বারবার হানিফা বেগমের কথা কানে বাজছে। তার কাছে অবিশ্বাস্য লাগছে যে হৃদয় তাকে নিতে এসেছে আসলেই। রিনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো, ধীর পায়ে বিছানায় এসে বসলো। ইচ্ছে যাচ্ছে না হৃদয়ের সামনে যেতে, কিন্তু এখন না গেলেও যে উপায় নেই। রিনির মনে ভয় সংকোচ কাজ করছে। ছোটবেলার মতো বয়স এখন নেই। কি করে এত বছর পরে হৃদয়ের মুখোমুখি হবে? শিয়াম আসলো রুমে। শিয়াম রিনিকে চুপচাপ দেখে দরজাটা হালকা করে চাপিয়ে দিয়ে রিনির পাশে এসে বসলো। রিনি শিয়ামের দিকে তাকিয়ে আছে। শিয়াম বুঝদারের মতো করে বলল, রিনি, আমি জানি তোদের বিষয়টা, তুই হুট করে এখানে কেন এসেছিস তাও জানি। হৃদয়ের সাথে যাতে দেখা না হয় তাই এমন উড়াতাড়া করে চলে আসলি। কিন্তু দেখ, হৃদয় তোকে না পেয়ে কোনো কিছু না ভেবেই এত রাতে এখানে অবধি চলে এসেছে। তুই আর রাগ করে থাকিস না, ওর সামনে যা, দেখ কি বলে না বলে। ভাইয়া, আমি যাব না তার সামনে। কেন যাবি না বলতো? এতদিন যা হয়েছে ওগুলো বাদ দে, হয়তো হৃদয় সব ভুল বুঝতে পেরে তোকে নিতে এসেছে। তোর এখন রাগ করে থাকা মোটেও ঠিক হবে না, লক্ষ্মী বোন আমার, আর রাগ করে থাকিস না। যা ওর সামনে, না হয় আমার সাথে চল। রিনি কিছু একটা ভেবে বলল, যাব, তবে একটা শর্ত আছে, তুমি আমার সাথে সাথেই থাকবে। তোর সাথেই থাকবো, চল এখন। চলো। অবশেষে শিয়ামের জোড়াজুড়িতে রিনি যেতে রাজি হলো। রিনি মাথায় ঘোমটা দিয়ে শিয়ামের পেছনে পেছনে যাচ্ছে। ভয়, লজ্জা, সংকোচ সব যেন ঘিরে ধরেছে তাকে। শিয়াম আগে আগে হাঁটছে আর রিনি শিয়ামের পিঠে সার ধরে হাঁটছে। রিনি পেছন থেকে শিয়ামকে ডেকে বলল, ভাইয়া শোনো না, বলছিলাম না গেলে হতো না? চুপচাপ আয় তো, না হলে তোকে একাই পাঠাবো। না না, চলো। শিয়াম রিনিকে নিয়ে ড্রয়িং রুমে ঢুকলো। হৃদয় হানিফা বেগমের সাথে কথা বলছিল। শিয়াম হানিফা বেগমকে কিছু একটা ইশারা করতেই তিনি বলে উঠলেন, তোরা তাহলে কথা বল, আমি রুমে গেলাম। আমি আবার এত রাত জাগতে পারি না। শিয়াম তার মায়ের কথায় সম্মতি জানিয়ে বলল, মা, তুমি গিয়ে শুয়ে পড়ো, তোমার রাত জাগলে আবার সমস্যা হবে, আমি এখানে আছি, চিন্তা করো না। হৃদয় ভাইয়ের কোনো অসুবিধা হবে না। হানিফা বেগম চলে গেলেন। শিয়াম ইচ্ছে করেই তার মাকে সরিয়ে দিল। কিছুক্ষণ পর নিজেও চলে যাবে ঠিক করলো। রিনি শিয়ামের পেছনে দাঁড়িয়ে আছে। হৃদয় হালকা উকি দিয়ে দেখার চেষ্টা করছে, কিন্তু রিনি এমনভাবে দাঁড়িয়ে আছে যার কারণে ওকে দেখাই যাচ্ছে না। হৃদয় মুখ ফুটে কিছু বলতেও পারছে না। শিয়াম মুখে হাসি রেখে হৃদয়কে বলল, ভাই, কিছু মনে করবেন না, অনেক দিন পর আপনি এসেছেন তো তাই আর কি লজ্জা পাচ্ছে। এই কথা বলার সাথে সাথেই রিনি শিয়ামের পিঠে চিমটি কেটে ফিসফিস করে বলে উঠল, ভাইয়া, এবার বেশি বেশি বলে ফেলছো না? শিয়াম রিনির কথায় কান্না দিয়ে দুজনকে উদ্দেশ্য করে বলল, তাহলে তোমরা কথা বলো, আমি এই পাশের রুমে আছি। আর রিনি, কোনো দরকার হলে ডাক দিস। শিয়াম এই বলে একটুও দেরি করলো না। রিনির থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ফিসফিস করে বলে উঠল, সরি রে, থাক, হ্যাঁ, ভয় পাস না, কিচ্ছু বলবে না। এই বলে শিয়াম চলে গেল। রিনি শিয়ামের থেকে এইরূপ আশা করেনি।
বলেছিল যে সাথে সাথেই থাকবে, আর এখন কেমন করে একা রেখে চলে গেল। শিয়াম এত বড় ডস দিবে কখনো কল্পনাই করেনি। সময় হোক, পরে মজা বোঝাবে। রিনি হৃদয়ের থেকে মুখ ঘুরিয়ে উল্টো দিকে হয়ে দাঁড়িয়ে রইল। হৃদয় উঠে রিনির দিকে এগিয়ে গেল। রিনির হাত পা ঠান্ডা হয়ে আসছে, কি করবে বুঝতে পারছে না। বুকের ধুকপুকানি অনবরত বেড়েই চলেছে। হৃদয় নিজের দুই হাত পকেটে গুজতে গুজতে রিনির পেছনে এসে দাঁড়ালো। রিনির মুখটা সচক্ষে দেখার চেষ্টা করছে। এতদিন ফোনে ছবিতে দেখেছে। হৃদয় পকেটে হাত গুজে রিনির দিকে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করলো। লম্বায় প্রায় 5 ফিট 3 হবে, ফর্সা গায়ে কালো রঙের থ্রি পিসটা বেশ মানিয়েছে। তার মধ্যে ঘুম ঘুম মুখোশটিতে মায়াবী মায়াবী ভাব রয়েছে। হৃদয় রিনির সামনে মুখোমুখি দাঁড়াতেই রিনি পিটপিট করে তাকালো। হৃদয় রিনির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, পানি খাবো। রিনি চোখ মুখ কুঁচকে উঠল। আর কি কোনো কথা পেলেন না নাকি? কি এক কথা, পানি খাবো। রিনি ধীর পায়ে এগিয়ে গিয়ে টি টেবিলের উপরে থাকা পানির গ্লাসটি নিয়ে কাপা কাপা হাতে হৃদয়ের দিকে এগিয়ে দিল। হৃদয় গ্লাসটা নিয়ে পানি খেতে খেতে রিনির দিকে তাকিয়েই রইল। পানি খাওয়া শেষে খালি গ্লাসটা রিনির দিকে এগিয়ে দিল। রিনি গ্লাসটা নিয়ে টি টেবিলের উপরে রাখলো। হৃদয় কাট কাট গলায় বলল, এখানে কি কারণে এসেছিলে? রিনির সোজা কথা, তা জেনে তুমি কি করবে? যা প্রশ্ন করেছি সেটার উত্তর দাও। এমনি ঘুরতে এসেছি। ঘুরতে এসেছো নাকি ভয়ে পালিয়ে এসেছো? আজব তো, আমি কেন ভয়ে পালাতে যাব? পালাতেও পারো। দেখো, শুধু শুধু মিথ্যা কথা বলবে না। আমি কেন পালাতে যাব? এই যে আমি আসছি দেখে, আমার কি আর কোনো কাজ নেই যে তোমার ভয়ে পালিয়ে আসবো? ওই যে বললাম, আসতেও তো পারো। মোটেও না। তাহলে বলো কেন এসেছিলে? জাস্ট একটা কারণ বলো। যদি বলতে পারো তাহলে আমি এক্ষুনি চলে যাব। হৃদয়ে চলে যাওয়ার কথা শুনে রিনির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মন বলছে না করতে, কিন্তু মস্তিষ্ক চাইছে হৃদয় চলে যাক। রিনি গভীর ভাবনায় পড়ে গেল, কি উত্তর দেবে। হৃদয়ের মুখোমুখি না হওয়ার জন্যই তো এখানে এসেছে, কিন্তু এটা বলবে কি করে? হৃদয় বাঁকা হেসে বলল, চুপচাপ সম্মতির লক্ষণ। তাহলে আমি কি বুঝে নেব তুমি ভয়ে পালিয়ে এসেছো? রিনি রেগে গিয়ে বলল, চুপচাপ সব সময় সম্মতির লক্ষণ হয় না। আর কি বললেন, আমি আপনার ভয়ে বাড়ি থেকে চলে এসেছি? এটা একদমই ভুল। আমি আপনার ভয়ে চলে আসিনি, আপনার মুখোমুখি যেন না হয় তাই চলে এসেছি। হৃদয় রিনির দিকে তাকিয়ে বলল, মুখোমুখি হবে না কেন? খুব তো বড় বড় কথা বলেছিলে আমার বুকের পাটা নিয়ে। এই দেখো, আমি আমার বুকের পাটা নিয়েই তোমার সামনে দাঁড়িয়ে আছি। এখন কথা বলছো না কেন? অবশ্য ভয়ে কথা বলছো না। তোমাকে এক কথা কতবার বলবো বলো তো? অবশ্য তোমার মতো লোকের মাথায় এগুলো ঢুকবেও না। হৃদয় রেগে গিয়ে বলল, কি বললে? আমার মতো লোক মানে? সব সময় তোমার মতো লোক এই কথা বলো কেন? আমি কেমন লোক উত্তর দাও। রিনি ঝাড়ি মেরে বলল, আমি কি করে বলবো আপনি কেমন লোক? হৃদয় চোয়াল শক্ত করে বলল, তাহলে বারবার বলছো কেন তোমার মতো লোক? আমার নাম আছে, পরিচয় আছে, তা না ডেকে শুধু বলো তোমার মতো লোক। এরপর যদি শুনি তাহলে দেখবে কি করি। রিনি মুখ ভেঙচি কেটে বলল, ও আমার দেখা শেষ। তুমি আমার কিছুই করতে পারবে না। আর অযথা থ্রেট দেবে না। এখন বলো কেন এসছো এখানে? হৃদয় তির্যকভাবে বলল, তোমাকে নিতে। বাড়ি চলো। রিনি উত্তরে বলল, কে যাবে? আমি তো তোমার সাথে যাব না। ভালোই ভালোই বলছি চলো, না হলে দেখবে কি করে নিয়ে যাই তোমাকে। তুমি যা ইচ্ছে তাই করো, তবে শুনে নাও, আমি তোমার সাথে যাব না মানে যাব না। হৃদয় রিনির দিকে তাকিয়ে তাচ্ছিল্যর হাসি দিয়ে বলল, ভেবে বলছো তো? আমি কিন্তু তোমাকে নিয়ে ছাড়বো। রিনিও তেরামো করে বলল, আমিও দেখি তুমি কি করে নিয়ে যাও আমাকে। চ্যালেঞ্জ করছো? ধরে নাও তাই। বেশ। হৃদয় এই কথা বলার পর রিনিকে আবারও বলল, এখনও সময় আছে, ভালোভাবে বলছি চলো। আমি যাব না, আপনি চলে যান। হৃদয় মাথা চুলকিয়ে বলল, না, তোমাকে ভালোভাবে বললে তুমি তো শুনবে না। অন্য কোনো পথ বের করতে হবে। আপনি যেই পথে বের করুন না কেন, আমি যখন বলেছি যাব না তাই হবে। হৃদয় আর এক সেকেন্ডও দেরি করলো না। হাঁক তুলে সিয়ামকে ডেকে উঠালো। শিয়াম, একবার এখানে এসো তো। শিয়াম হৃদয়ের ডাকে পাশে রুম থেকে এসে হৃদয়কে বলল, ভাই কিছু হয়েছে? হৃদয় শিয়ামকে বলল, শিয়াম দেখো না তোমার বোন কি বলে। আমি ওকে নিতে এসেছি, কই আমার সাথে বাড়িতে যাবে তা না করে উল্টো বলছে এখানে থেকে যেতে, সকালে নাকি চলে যাবে। রিনি এই কথা শুনতেই চোখ বড় বড় করে তাকালো হৃদয়ের দিকে। শিয়ামের সামনে হৃদয় এমন কথা বলবে রিনি তা আশা করেনি। লজ্জায় মাথা নামিয়ে ফেললো। মাথা নিচু করে হৃদয়ের দিকে রাগি চোখে তাকালো। হৃদয় রিনির দিকে তাকিয়ে বাঁকা হাসলো। রিনি মনে মনে বলে উঠল, ছি ছি, কি লজ্জার কথা বলে। এই লোক লজ্জা শরম সব ভুলে গিয়েছে নাকি? আমি কখন বললাম ওনাকে থাকতে? শিয়াম ভাইয়া কি মনে করবে? শিয়াম হেসে বলল, রিনি, হৃদয় ভাই যা বলছে তাই কর। রিনি রাগে হিড়হিড় করে চলে গেল। এখন হৃদয়ের কথা শোনা ছাড়ার কোনো পথ নেই। না হলে এই লোককে দিয়ে বিশ্বাস নেই। আবার কখন কি বলে দেবে। রিনি রুমে এসে সব কাপড় চোপড় ব্যাগে ভরে ড্রয়িং রুমে চলে এলো। হৃদয় রিনির হাতে ব্যাগ দেখে মহা খুশি। প্রথম চান্সে একেবারে কাবু করতে পেরেছে। হৃদয় রিনিকে বলল, সেই আসলেই শুধু শুধু এত ঝগড়া করলে।
যাও ভাইয়ের থেকে বিদায় নিয়ে এসো। রিনি রাগ চেপে শিয়ামের দিকে তাকিয়ে হেসে বলল, ভাইয়া গেলাম, খালামণিকে বলে দিও। আচ্ছা, দেখে থাকিস। আচ্ছা। এই বলে রিনি চলে গেল। শিয়াম ভাবুক হয়ে হৃদয়কে জিজ্ঞাসা করলো, ভাই রিনি যে যেতি এত সহজে যেতে রাজি হলো কেমনে? হৃদয় শিয়ামের কাঁধে হাত রেখে বলল, তোমার বোনের যে জেদ ভাঙবে তো মচকাবে না। আজ দিয়েছি অর্ধেক ভেঙে, তাহলে আজ আসি? অনেক কষ্ট দিয়ে ফেলেছি তোমাদের। না ভাইয়া, সমস্যা নেই। হৃদয় শিয়ামের সাথে কথা বলে চলে এলো বাসার নিচে। রিনি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। হৃদয় এগিয়ে গিয়ে গাড়িতে বসলো, কিন্তু রিনি গাড়িতে উঠলো না, স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল। হৃদয় গাড়ির হর্ন দিয়ে রিনিকে গাড়িতে উঠতে বলল, কিন্তু রিনি কোনো প্রতিক্রিয়া দেখালো না। হৃদয়ের মেজাজ খারাপ হয়ে উঠছে। হৃদয় গাড়ি থেকে নেমে হনহন করে রিনির সামনে এসে বলল, কি হলো, গাড়ির ভেতরে উঠছো না কেন? রিনি মুখ ঘুরিয়ে বলল, উঠবো না গাড়িতে। কেন? তোমার সাথে আমি যাব না। হৃদয় গম্ভীর হয়ে বলল, কোনো কথা না বলে সোজা গাড়িতে ওঠো বলছি। রিনি জেদি সুরে বলে উঠল, একবার বললাম না উঠবো না। হৃদয় চোয়াল শক্ত করে বলল, দেখো আমি চাইছি না তোমার উপরে মেজাজ খারাপ করতে। অনেক রাত হয়েছে, বাড়িতে সবাই অপেক্ষা করছে, চলো। এই শুনে রিনি গাড়ির ব্যাক সিটে উঠতে নিলে হৃদয় ধমক দিয়ে বলল, ওখানে উঠছো কেন, সামনে গিয়ে বসো। রিনি সামনের সিটে বসে ঠাস করে গাড়ির দরজাটা লাগিয়ে দিল। হৃদয়ও গাড়িতে উঠে বসলো। রিনি জানালার দিকে মুখ করে বসে আছে, আর একটু পর পর বিড়বিড় করে কি যেন বলছে। হৃদয় মাঝে মাঝে আর চোখে তাকিয়ে দেখছে, যা রিনির খেয়ালে নেই। কিছুক্ষণ বাদেই হৃদয় হুট করে বলে উঠল, বিড়বিড় করে কি বলছো, জোরে বলো, আমিও শুনি। রিনি এতক্ষণ যাবৎ নিজের রাগকে কোনো রকমে সামলে রেখেছিল। এখন হৃদয়ের ঘি ঢালা কথা রিনি নিজের রাগ ঢালার একটা মোক্ষম সুযোগ পেল। গড়গড় করে বলে উঠল, এতই যদি শুনতে চাচ্ছ তাহলে শোনো, এতগুলো বছর কই ছিলে? একটাবার খোঁজ নিয়েছো আমার? আর আজ দেশে ফিরে একেবারে প্রেমিক পুরুষ হয়ে আমাকে আনতে গেলে কেন? আমি বলেছিলাম না অন্য কেউ বলেছিল? আর ওখানে গিয়ে কি মিথ্যে কথাই না বললে? হৃদয় রিনির বলা কথাগুলো সুন্দর করে মন দিয়ে শুনছে, কোনো উত্তর দিচ্ছে না। রিনি কোনো উত্তর না পেয়ে বলে উঠল, এখন তো কোনো কথাই বলবে না, মুখে তালা মেরে থাকবে। আসলে কে যে বলেছিল আমি এখানে শুধু আজ বাড়ি ফিরে নেই, তুল কালাম বাঁধিয়ে দেব। আর তোমাকেই বা কি বলবো, তোমার মতো লোককে কিছু বলার নেই। হৃদয় রিনির মুখে আবারও তোমার মতো লোক কথাটি শুনতে রেগে গিয়ে গাড়ি ব্রেক করলো। হঠাৎ ব্রেক করা রিনির সামনের ডেস্কে গিয়ে হালকা ব্যথা পেল। মাথা তুলে হৃদয়ের দিকে তাকিয়ে বলে উঠল, গাড়ি থামালে কেন? হৃদয় গম্ভীর স্বরে বলল, নামো গাড়ি থেকে। নামবো মানে? বাড়িতে যেতে তো এখনো অনেক রাস্তা বাকি। নামতে বলছো কেন? হৃদয় কাট কাট গলায় বলল, আমি তোমার মতো মানুষকে আমার সাথে নিয়ে যাব না। রিনি থতমত খেয়ে গেল হৃদয়ের এমন কথায়। আগেই বলে দিয়েছিলাম তোমার মতো লোক কথাটি যেন আর না বলো, কিন্তু মুখ ফসকে বেরিয়ে গেছে। হৃদয় ধমকে উঠে রিনিকে গাড়ি থেকে নামতে বলল। রিনি একবার রাস্তার দিকে তাকালো। শুনশান রাস্তা, কোথাও কেউ নেই। আর এত রাতে রাস্তায় কেউ থাকারও কথাও না। রিনি ফোনের দিকে তাকালো। এখন বাজে প্রায় 2টা, আর এখনই কি না এমন অঘটন ঘটতে হলো। হৃদয় রিনির দিকে রাগী চোখে তাকিয়ে বলল, কি হলো, নামছো না কেন? তোমার কি একটুও মানবতা নেই? এমন একটা সময় এই জায়গায় আমাকে একা নামিয়ে দেবে? আমার মানবতা নেই। নামো গাড়ি থেকে, আমি কিন্তু চিৎকার করব। করো। আর চিৎকার করে কি বলবে? বলবো তুমি এত রাতে আমাকে অপহরণ করে নিয়ে যাচ্ছ। হৃদয় বাঁকা হেসে বলল, তাহলে শুরু করো চিৎকার, আমিও দেখি কে আসে আজ তোমাকে বাঁচাতে। মানে কি বলছো? আমি কিন্তু সত্যি চিৎকার করব। করো। এত রাতে কেউ আসবে না, শুধু শুধু সময় অপচয়। নামো গাড়ি থেকে। রিনি ঘাড় ঘুরিয়ে বলল, আমি নামবো না। আমিও তোমাকে নিয়ে যাব না, না গেলে। থাকো এখানেই, মানা করেছে কে? হৃদয় রিনির দিকে এগিয়ে ফিসফিস করে বলল, এখানে থাকলে কিন্তু আরও বড় অঘটন ঘটিয়ে ফেলবো। রিনি হৃদয়ের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, মা মানে কি বলছো, কি ঘটিয়ে ফেলবে? হৃদয় মুখে দুষ্ট হাসি এনে বলল, এই ধরো, এখন তুমি একা একটা মেয়ে, একটা অচেনা ছেলের সাথে এমন নিরিবিলি জায়গায় রয়েছো। এখন তোমার সাথে কি ঘটতে পারে তুমি তা অবশ্যই আন্দাজ করতে পারছো। রিনি হৃদয়ের কথায় ঘাবড়ে গেল। হৃদয় রিনির ঘাবড়ে যাওয়াটা স্পষ্ট বুঝতে পারছে। তাই রিনিকে আরও ভয় পাইয়ে দিতে বলল, কি হলো, গাড়ি থেকে নামবে নাকি? রিনি হৃদয়কে আর কিছু বলার সুযোগ দিল না, তার আগেই বলে উঠল, নামছি আমি। রিনি যেই নামতে যাবে ঠিক তখনই হৃদয় রিনিকে বলে উঠল, হয়েছে, থাক, আর নামতে হবে না, অনেক দেরি হয়ে গিয়েছে, বাড়ি চলো। রিনি চুপচাপ বসে রইল। এখন আর কথা বাড়ানোর ইচ্ছে হচ্ছে না। আধ ঘন্টা পর হৃদয় রিনিকে নিয়ে বাড়িতে আসলো। মাহিমা চৌধুরী, হেনা চৌধুরী আর রিহান ড্রয়িং রুমে বসেছিল। হাবিব চৌধুরী আর হামিদ চৌধুরী শুয়ে পড়েছেন। হৃদয় বাড়ির ভেতরে আগে ঢুকলো। হৃদয়কে একা দেখে হেনা চৌধুরী লম্বা শ্বাস ফেলে বললেন, আমি বলেছিলাম না ওই মেয়ে আসবে না? এই বলার সাথে সাথে হৃদয়ের পেছনে রিনি এসে দাঁড়ালো। হেনা চৌধুরীর শুকনো মুখের সাথে সাথে হাসি ফুটে উঠল। রিনি হৃদয়কে ছাড়িয়ে সোজা সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। হৃদয় শান্ত ভঙ্গিতে এগিয়ে আসতেই মাহিমা চৌধুরী হৃদয়কে বললেন,
আমরা সবাই মিলেও যে রিনিকে আনতে পারলাম না, আর তুই একা কত সহজে নিয়ে আসলি। হৃদয় মায়ের কথা হেসে বলল, মা এটাকে সহজ বলো না, ওর থেকে বনের বাঘকেও বোধ হয় পোষ মানানো সহজ। রিহান পাশ থেকে বলে উঠল, তাহলে পোষ মানালে কি করে? এমনভাবে মানিয়েছি একেবারে সারা জীবন মনে রাখবে। হেনা চৌধুরী দুজনকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বলে উঠলেন, আর কোনো কথা নয়, সব কথা সকালে বলবি। এখন যে যার মতো ঘরে যায়। হেনা চৌধুরীর কথা হৃদয় নিজের রুমে চলে গেল, আর রিহানও নিজের মতো চলে গেল পরের দিন। রিনি অনেক রাতে ঘুমিয়েছিল বলে আজ ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে নিল। কলেজে যাওয়ার সময় হয়ে গিয়েছে। রিনি কলেজে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে রেডি হচ্ছে। ওদিকে আশা বারবার মেসেজ দিচ্ছে। এর মাঝে কাজের লোক খাবার দিয়ে গিয়েছে রুমে। রিনি সেটা ফেলে নিচে চলে গেল। নিচে এসে রিহানকে পেল না। হেনা চৌধুরীকে জিজ্ঞাসা করতে তিনি বললেন রিহান নাকি অফিসে চলে গিয়েছে। রিনি বেশ আশ্চর্য হলো, মানে কি? এই পর্যন্ত তো একদিনও তার ভাই এমন করেনি, আর আজ না নিয়ে চলে গেল। কতক্ষণই বা দেরি হয়েছে। রিনি ভাবুক হয়ে দাঁড়িয়ে রইল। পাশে খাবার টেবিলে বসে হৃদয় খাবার খাচ্ছিল, আর রিনিকে দেখে হাসছিল। এসব তারই কাজ। রিহানকে সেই বলেছে চলে যেতে। রিনি একা একাই বের হতে নিলে হেনা চৌধুরী রিনিকে ডেকে বললেন, বলছিলাম আর একটু দেরি কর, হৃদয়ের খাওয়া প্রায় শেষ হয়ে এসছে, ও তোকে নামিয়ে দিয়ে আসবে। রিনি পেছন ফিরে গম্ভীর কণ্ঠে বলল, তার কোনো প্রয়োজন নেই, আর তোমার ছেলেকেও বলে দিও আমার জন্য যেন কোনোদিন না দাঁড়ায়। দরকার নেই আমার কাউকে, হাত পা যখন আছে তখন একাই যেতে পারবো। এই বলে রিনি হনহন করে বেরিয়ে গেল। আর কেনই বা হৃদয়ের সাথে যাবে? এতগুলো বছর যার কোনো নামগন্ধ ছিল না, আর এখন আসছে দরদ দেখাতে। এমন উপরে উপরে দরদ লাগবে না। হৃদয় খাওয়া রেখে হাত ধুয়ে উঠতে নিলে হেনা চৌধুরী বলে উঠলেন, আরে তুই কোথায় যাচ্ছিস? খাওয়া রেখে খাওয়া শেষ করে যা। হৃদয় টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলল, পরে খাবো, এখন আসি। এই বলে হৃদয় বাড়ি থেকে বেরিয়ে গেল। রিনি তখন গেটের বাইরে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছিল। হৃদয় নিজের গাড়ি বের করে রিনির সামনে গেল। রিনি পেছনে হৃদয়ের গাড়ি দেখার সাথে সাথে মুখ ভেঙচি কেটে হাঁটতে লাগলো। হৃদয় গাড়ি থামিয়ে রিনিকে বলল, রিনি উঠে এসো। রিনি কিছু একটা ভেবে দাঁড়ালো এবং হৃদয়ের গাড়িতে উঠে বসলো। রিনির তেরামো ছাড়া কাজ দেখে হৃদয় একটু অবাকই হলো। সব সময় তো তেরামি করে, আর এখন এত ভালো হয়ে গাড়িতে উঠে বসলো। কিছু তো ব্যাপার আছেই। এই মনে মনে আওড়াতে আওড়াতে হৃদয় ড্রাইভ করতে লাগলো। আর একটু পর পর রিনির দিকে তাকাচ্ছে। রিনি ফোন বোর করে কারোর সাথে মেসেজ করছে। হৃদয়ের দিকে কোনো খেয়ালই নেই তার। রিনি ইচ্ছে করে এখন কোনো ঝামেলা করলো না, এতে করে তার রিস্কা পাওয়া হবে না, আর কলেজে ঠিক টাইমেও যেতে পারবে না। এই ভালো হৃদয়ের গাড়িতেই উঠে বসছে। এখন আরাম করে কলেজে যেতে পারবে। কলেজের গেটের সামনে আসতে রিনি হৃদয়কে বলল এখানে নামিয়ে দিতে। সামনে তার বান্ধবী দাঁড়িয়ে আছে। হৃদয় কলেজের গেটের সাইডে গাড়িটা থামালো। রিনি চুপচাপ গাড়ি থেকে নেমে পড়লো, সাথে হৃদয় নামলো। পরনে ছিল কালো টি শার্ট, কালো প্যান্ট, চোখে কালো চশমা। রিনির থেকে একটু দূরত্ব নিয়ে হৃদয় দাঁড়িয়ে রইল। আশা রিনিকে দেখা মাত্রই এগিয়ে এসে মস্করা করে বলল, কিরে, কাল রাতে দুলাভাই ফিরেছে, আর আজ কলেজে আসলি কেন? রিনি একথা শোনা মাত্রই একবার হৃদয়ের দিকে তাকাচ্ছে, আবার আশার দিকে তাকাচ্ছে। আশা রিনির কাঁধে হাত রেখে আবারও বলে উঠল, বলি আজ তো দুলাভাইয়ের সাথে থাকতেও পারতি, কেন যে কলেজে আসতে গেলি? তোর জায়গায় আমি হলে তাই করতাম। রিনি রাগী চোখে আশার দিকে তাকালো। আশাকে মাথা দিয়ে ইশারা করে কথা বলতে না করছে, কিন্তু আশার থামার কোনো নাম নেই। সে গড়গড় করে বলেই যাচ্ছে, শোন, দুলাভাই যখন এতদিন পর ফিরেছে তাহলে তাকে ছাড়বি কেন? একেবারে নিজের করে রাখ। যতই হোক ওর সাথে তো তোর সেই পিচ্চিকালে বিয়ে হয়েছিল। হৃদয় চোখ থেকে চশমা খুলে রিনির দিকে তাকিয়ে আছে। রিনি রাগে দাঁতে দাঁত চেপে আশাকে বলল, তুই চুপ করবি? কেন রে, সত্যি কথাই তো বলেছি। আশা আর কিছু বলার আগেই রিনি হৃদয়কে দেখিয়ে বলল, এই দেখ কে এসেছে। উনি কে? উনি হৃদয় ভাই। আশা হতভম্ব হয়ে গেল হৃদয়ের নাম শুনে। তার মানে এতক্ষণ যাকে নিয়ে এত বকবক করেছে সে সামনেই ছিল। অবশ্য একটু দূরে দাঁড়িয়েছিল বলে আশা বুঝতেই পারেনি হৃদয় রিনির সাথে এসেছে। আশা মেয়েলি হাসি দিয়ে বলল, ভাই ভালো আছেন? হৃদয় মুচকি হেসে উত্তর দিল, ভালো আছি। তুমি ভালো আছো? ভালো আছি। দুজনের কথা শেষে রিনি আশার সাথে কলেজের ভেতরে চলে গেল। রিনির কলেজের ভিতরে চলে যাওয়ার আগে হৃদয় বলে দিয়েছে ছুটির সময় দাঁড়াতে। রিনি এতে সম্মতি জানিয়ে চলে গিয়েছে। প্রতিদিনের মতো আজও রিনি আর আশা টিফিন টাইমে কলেজের মাঠের এক কোণে বসলো। রিনি আজও তেমন কোনো কথা বলেনি আশার সাথে। আশা ভেবেছে হয়তো সকালের ওই বিষয়টা নিয়ে রিনি রেগে কথা বলছে না। কলেজ ছুটির পর রিনি গেটের সামনে এসে দাঁড়ালো। আশাও সাথে ছিল। রিনি সারাদিন এমন চুপচাপ, আশার খুব খারাপ লাগছিল। আশা নীরবতা ভেঙে বলল, কিরে, এখনও কি হৃদয় ভাইকে নিয়ে মন খারাপ করে আছিস?
কি বলবো, কিছু ভালো লাগছে না। কালকে গিয়েছিলাম খালামণির বাসায়, সেখানে থেকে নিয়ে এসছে, তাও আবার রাত 1টার দিকে। আবার সকালে কলেজে নামিয়ে দিয়ে গেল, আবার বলে গিয়েছে এখানে দাঁড়িয়ে থাকতে। এ তো ভালোই। রিনি লম্বা শ্বাস ফেলে আশার হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বলল, রাগ তোর ভালো, এতগুলো বছর পর উনি এখানে এসে আমার সাথে ভালো ব্যবহার করে কি বোঝাতে চাইছে? যখন বুঝতে শিখেছি তখন থেকেই তো ওনার জন্য লুকিয়ে কেঁদেছি, তখন থেকেই ওনার জন্য অপেক্ষা করেছি, 1 মিনিট কথা বলার জন্য ছটফট করেছি। কই, উনি তো তখন একবারও খোঁজ নেননি। আশা রিনিকে বলল, দেখ আগে যা হয়েছে তা নিয়ে মন খারাপ করিস না। হয়তো হৃদয় ভাই এত দূরে থেকে তোকে বুঝতে পারেনি, এখন এখানে এসে হয়তো সব ঠিক করার চেষ্টা করছে। রিনি ধ্যানে পড়ে গেল। সত্যি এই কথা তো সে আগে ভাবেনি। হাঁটার মাঝে আশা রিনির হাত ধরে বলল, অনেক গাড়ি আসছে, সাইড দিয়ে হাঁট। রিনি শুনেও যেন শুনল না। আশার ফোন বেজে ওঠায় আশা ফোন রিসিভ করে রাস্তার একপাশে দাঁড়িয়ে কথা বলছে। রিনি বেখেয়ালি করে কি যেন বলতে বলতে হাঁটছে। আশা রিনিকে পেছন থেকে ডাকছে, কিন্তু রিনির অবধি পৌঁছচ্ছে না। হঠাৎ করে আশার চোখের সামনে একটা গাড়ি এসে রিনিকে খুব জোরে ধাক্কা দিল। রিনি ছিটকে গিয়ে পড়ল রাস্তার পাশে। আশা দৌড়ে এগিয়ে গিয়ে রিনির পাশে হাঁটু গুজে বসে পড়ল। রিনির মাথা ফেটে গলগল করে রক্ত পড়ছে। রিনি সেন্সলেস হয়ে গিয়েছে, কোনো কথা বলছে না। মুহূর্তে কি থেকে কি হয়ে গেল। আশা কাঁদতে কাঁদতে রিনির 2 গালে হাত দিয়ে বলল, এই রিনি, কি হলো, ওঠ না। এই রিনি। যেই গাড়িটা রিনিকে ধাক্কা মেরেছে সেই গাড়ির ড্রাইভার হন্তদন্ত হয়ে বেরিয়ে আসলো। লোকটা ভয়ে আকুতি মিনতি করতে করতে বলল, বিশ্বাস করুন আপা, আমি ইচ্ছে করে ওনাকে অ্যাক্সিডেন্ট করতে চাইনি। উনি নিজেই মাঝ রাস্তা বরাবর যাচ্ছিলেন। আশপাশ থেকে লোকজন জড়ো হলো। আশা সেই দিকে কোনো খেয়াল না করে নিজের ব্যাগ থেকে পানির বোতল বের করে রিনির চোখে মুখে ছিটিয়ে দিল। রিনির মাথা দিয়ে এখনো রক্ত পড়ছে, সাদা ড্রেসটা লাল রক্তে ভিজে উঠেছে। আশা আশেপাশের লোকেদের বলল, আপনারা একটা গাড়ি ডাকুন না। এদিকে হৃদয় এই রাস্তা দিয়ে রিনিকে নিতে যাচ্ছিল। হঠাৎ রাস্তার লোকেদের ভিড় দেখে গাড়িটাকে থামালো। হৃদয় গাড়ি থেকে বেরিয়ে ভিড় হওয়া লোকেদের পেছন থেকে কি হয়েছে সেটা দেখার চেষ্টা করছে। হঠাৎই চোখে পড়ল রিনি রক্তাক্ত অবস্থায় আশার কোলে। হৃদয়ের বুকের ভেতরটা কেঁপে উঠল।